মিল পেলে আমি দায়ী নয়। শীত পড়েছে, শীত পড়েছে, শীত পড়েছে কনকনে। দাদা শীত পড়েছে কনকনে, কাঁপছে হাঁটু জোরে, সাবধানেতে রাখুন হাঁটু, নইলে ঝেড়ে দেবে চোরে। সব ঝেড়েছে, হাঁটু ফাঁটুও সাবধানে রেখে দিন, খুলে নিয়ে চলে যেতে পারে। হাঁটুর মালাই চাকি বেঁচে দিয়ে হয়তো ওখান থেকে 30 টাকা না 300 টাকা নিয়ে নেবেন, জানি না। তা শীত পড়েছে কনকনে, কাঁপছে হাঁটু জোরে, সাবধানেতে রাখুন হাঁটু, নইলে ঝেড়ে দেবে চোরে। তা শীত পড়েছে, শীত পড়েছে, শীত পড়েছে জাকিয়ে, শীত পড়েছে জাকিয়ে, যাবেন না ভাই হাঁপিয়ে, চোরের ঘর চুরির টাকায় যাচ্ছে দুকুল ছাপিয়ে, আর আপনার ফাঁকা। শীত পড়েছে কাঁপিয়ে, নলেন গুড়ে মাখিয়ে। তা শীত পড়েছে কাঁপিয়ে, নলেন গুড়ে মাখিয়ে, চোরের মায় খাচ্ছে পিঠে, পাবলিককে না দিয়ে। শীত পড়েছে কম্বলে, শীত পড়েছে কম্বলে, ডাকাত ছিল চম্বলে। তা শীত পড়েছে কম্বলে, ডাকাত ছিল চম্বলে, রেশন চুরির আটা খেয়ে তুলছে ঢেকুর অম্বলে। শীত পড়েছে কুয়াশা, শীত পড়েছে কুয়াশা, কাটবে এবার ধোঁয়াশা, কাকুর গলায় আওয়াজ এলো, মিটলো সবার পিপাসা। শীত পড়েছে বিউটিফুল, দাদা শীত পড়েছে বিউটিফুল, খাড়া তৃণমূলের চুল, পদ্ম ফুলের বলতা এসে 24-এতে ফোটা ফুল। শীত পড়েছে হেব্বি জোর, তাড়াতাড়ি হচ্ছে ভোর। শেষ লাইন, শীত পড়েছে হেব্বি জোর, তাড়াতাড়ি হচ্ছে ভোর। এমপি হলো চাকরি হারা, এমপি হলো চাকরি হারা, কেন হাসি পাচ্ছে তোর? আমি শুধু এই কথাই বলবো যে হাসবেন না, দুর্বৃত্তের ছলের অভাব হয় না। প্রত্যেকে একটু চোখ কান খুলে থাকুন। আপনাদের যে সাহস, আপনারা যা যন্ত্রণা দেখেছেন, আমি শেষ লাইনে শুধু একটাই কথা বলবো, দুর্নীতিতে ইডি তৎপর এবং রাজ্য জুড়ে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে। শহরের 4 জায়গায় সিবিআই হানা এবং শঙ্কর আড্ডোর চার্টার অ্যাকাউন্টের অফিসেও চৌরঙ্গিতে হানা দিয়েছে। কি বলবেন? দেখুন, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়াই চলছে, কারণ ভারতীয় সংবিধান, গণতন্ত্র এগুলো মেনে মানুষের যা মৌলিক অধিকার রয়েছে গরিব মানুষের জন্যই। দেখুন, বড় লোক তো রেশন থেকে গিয়ে আটা, চাল, সাবান এগুলো তো তোলে না বা খায়ও না। এগুলো নিম্ন মধ্যবিত্ত মানুষ এবং যারা আমাদের দরিদ্র মানুষ রয়েছেন, গরিব মানুষ রয়েছেন গ্রামে এবং শহরে, এগুলো তাদের প্রাপ্য, তাদের হক। লকডাউনের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি তিনি যোগান বাড়িয়েছেন যাতে মানুষের না অসুবিধা হয়। তিনি মানুষের যাতে পকেটে টান না পড়ে সেই জন্য সাহায্য করে যাচ্ছেন বিভিন্ন পরিকল্পনার মধ্যে দিয়ে। আর এখানে পশ্চিমবঙ্গের চোরেদের উন্নয়নের কাণ্ডারি যে সরকার রয়েছে, তারা পরিকল্পিত উপায়ে এই চুরি হতে দিয়েছেন। এই চুরির সঙ্গে প্রশাসন অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে যদি এটা না হতো, তাহলে কিন্তু এর অনেক আগে যখন রেশন দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারেরই পুলিশ তদন্ত শুরু করেছিল, বাকিবুড়েদেরও নাম এসেছিল, সেই তদন্ত কিন্তু মাঝপথে থামিয়ে দেয়। অর্থাৎ ওপর থেকে নির্দেশ আসে, তৃণমূল দলের সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ আছে, এগোস না, আমরা ফেসে যাব। খুব স্বাভাবিকভাবেই অতন্দ্র প্রহরীর মতো যেমন আমাদের মাথার ওপরে সবার ওপর ঈশ্বর সত্য তাহার ওপর নাই, ঠিক তেমনই আমাদের মাটিতে সবার ওপর কোর্ট সত্য তাহার ওপর নাই। এটা আমরা কেন, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বিশ্বাস করেন, কিন্তু তৃণমূল বিশ্বাস করে সবার ওপর চোর সত্য তাহার ওপর নাই। তাই এই চোরেরা চোরেদের বাঁচাবার চেষ্টা করেছে, আদালতকে অবরুদ্ধ করবার চেষ্টা করেছে। মাননীয় বিচারক বিচারপতি যারাই রয়েছেন সম্মানীয়, তাদের প্রত্যেকের নামে কুৎসা, আদালতকে তুলে নিন্দাবন্ধ কথা এবং সর্বোপরি তাদের পরিবারকে জড়িয়েও আরও অনেক কথা করছে বা উচ্চ আদালতে গিয়ে মিথ্যে মামলা করবার একটা চেষ্টা করছে। তাই এই তদন্তের কিনারা হবেই। যারা চুরি করেছেন, গরিব মানুষের পেট লুট করেছেন, তাদের এত বড় পেট, তারা সব পাওয়ার পরেও তাদের গরিবের রক্ত চাই। তাই এই তদন্তের যে কিনারার দিক, সেদিকে আমরা পৌঁছে যাচ্ছি। আমাদের আস্থা রয়েছে আইনের ওপরে এবং খুব দ্রুত সবাই মিলে পাকাপাকিভাবে জেলে যাবেন যারা পরিকল্পিতভাবে এই অন্যায়কে, এই মানুষ লুটকে যারা প্রশ্রয় দিয়েছেন, ডিরেক্টলি এবং ইনডাইরেক্টলি জড়িয়েছিলেন
জাস্ট টাকার লোভে, অর্থের লোভে। আক্রান্ত ব্যবসায়ী, তোলাবাজির শিকার ব্যবসায়ীকে কোপ ভোজালি দিয়ে ব্যারাকপুরের ব্যবসায়ীরা রীতিমতো নিরাপত্তায় হীনতায় ভুগছে, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে প্রত্যেকটি মানুষই যিনি তার গণতান্ত্রিক অধিকার নিয়ে বেঁচে থাকতে চান তিনি তৃণমূলের হাতে আক্রান্ত। এমনকি এই নিয়ম মেনে আমরা দেখেও নিয়েছি যে তৃণমূলের হাতেও আক্রান্ত। মানে কাক কাকের মাংস খায় না আমরা জানতাম, কিন্তু পশ্চিমবঙ্গে গরিব মানুষ তার বাড়ি কেড়েছে, তার ভোটের অধিকার কেড়েছে, এমনকি ব্যালটও চিবিয়ে খেয়ে ফেলেছে তৃণমূল। আপনার চাকরি বাকরি, কয়লা, রেশন, বালি, জব কার্ড, আপনার যা যা অধিকার গণতান্ত্রিক পদ্ধতি ভোট, সেটাও তৃণমূল খেয়ে নিয়েছে। ফলত যারা গরিব মানুষ তারা চাষের জমিতে যেতেও ভয় পায়। কেমন অবস্থা, একজন ব্যবসায়ী ব্যবসা করবে কি করে? যারা টাটাকে তাড়িয়ে দিয়েছে, যাদের এই লুটপাটের জন্য, সিন্ডিকেটের জন্য বড় বড় শিল্প সম্মেলন করে আমাদের ট্যাক্সের টাকায় ফুর্তি হয়, খরচ হয়, কিন্তু একটাও শিল্পপতি আমাদের এখানে শিল্প গড়েন না। ঠিক এই কারণগুলো